সবাইকে স্বাগতম আমাদের নতুন আরো একটি ভিডিওতে। মসজিদ কিন্তু বরাবরই সুন্দর, তবে সবথেকে সুন্দরতম মসজিদের যদি তালিকা করা হয় তাহলে কিন্তু আজকের ভিডিওতে থাকা মসজিদটি সৌন্দর্য এবং ভাবগাম্ভীর্যে কোনো অংশেই পিছিয়ে থাকবে না। এখানে থাকা মুঘল আমলের মতো নির্মাণ শৈলীতে সৃষ্ট প্রাচীন নকশায় পোড়ামাটির ব্যবহারহীন চকচকে কাঁচ ও চীনামাটির টুকরা খচিত কারুকাজ যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। আর চাঁদনি রাতে কিংবা সূর্যের আলোর প্রতিফলনে এই স্থানটিতে যে সৌন্দর্য বিকিরণ হয় তা সরাসরি না দেখলে সত্যি উপলব্ধি করাই কঠিন। তাই তো অবকাঠামোগত সৌন্দর্য আর ঐতিহ্যবাহী ধর্মীয় ভাবগাম্ভীর্য সব মিলিয়ে মসজিদটি যেমন ধর্মপ্রাণ মুসলিমদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, তেমনি ভ্রমণ পিপাসুদের কাছেও প্রচুর আগ্রহের স্থানে পরিণত হয়েছে। স্থান: হিন্দা কসবা শাহী জামে মসজিদ, বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এই মসজিদটি অবস্থিত। আমাদের চ্যানেলে কিন্তু এই মসজিদটি ছাড়াও জয়পুরহাট জেলার অন্য সব দর্শনীয় স্থানসমূহের আলাদা আলাদা ভিডিও করা রয়েছে। চাইলে এই মসজিদটির পাশাপাশি কাছে থাকা নান্দাইল দিঘি সহ অন্য সব স্থানের ভিডিওগুলো দেখে আসতে পারেন, যা আপনার ভ্রমণকে করবে সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে জয়পুরহাট জেলায় আসতে হবে। জয়পুরহাট জেলা থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলায় বাস এবং সিএনজিতে আপনারা খুব সহজেই পৌঁছাতে পারবেন। সেখান থেকে ভ্যান এবং অটোতে করে খুব অল্প সময়ে আপনারা হিন্দা গ্রামের এই অসাধারণ সুন্দর মসজিদটির সামনে পৌঁছাতে পারবেন। একইভাবে অসাধারণ সুন্দর গ্রাম্য প্রকৃতি অনুভব করতে করতে আমরা খুব সহজেই এই মসজিদটির সামনে চলে এসেছিলাম। এই স্থানে এসেই প্রথমেই আপনাদের বাজারের পাশেই থাকা হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চোখে পড়বে। সুন্দর সোজা পিচঢালা পথের পাশে সাজানো গোছানো বিদ্যালয়ের পরিবেশ আর সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে আপনার শৈশবে। আর এই বিদ্যালয়ের পাশেই বিশাল ঈদগাহ মাঠের পাশেই অনেকটা দূর থেকেই আপনারা নান্দনিক এই ধর্মীয় স্থাপনাটি দেখতে পারবেন, যার অন্য ধাঁচের নির্মাণ শৈলী প্রথম দেখাতেই আপনার মনে কৌতূহল জাগাবে। যেখানে বিশাল গম্বুজগুলো অনেকটা দূর থেকেই আপনারা দেখতে পারবেন। তারপর যখন আপনি ঈদগাহ মাঠ পেরিয়ে সামনের দিকে এগোবেন তখন নান্দনিক ডিজাইনের সীমানা প্রাচীর বেষ্টিত মসজিদটির মূল ফটক দেখতে পারবেন, যার ভেতর দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করা যায়। বলাই বাহুল্য যে বিশাল একটি গম্বুজ এবং 4 কোণে 4টি স্তম্ভের উপরে উঁচু মিনার সহ সুদৃশ্যমান কারুকাজ সম্মিলিত এমন প্রবেশদ্বার দেখেই বোঝা যায় যে মসজিদটির অভ্যন্তরীণ সৌন্দর্য কেমন হতে পারে। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, কংক্রিট দ্বারা নির্মিত এই মসজিদে কাঁচ, চীনামাটির টুকরা ও মোজাইক করা দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা, যা মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত হলেও হযরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহি ইহার নকশা এবং নির্মাণ করেছিলেন। অর্থাৎ বাংলা 1365 সালে বাগমারি পীর হিসাবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে মৌলানা আব্দুল খালেক চিশতির আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়েছিল। বন্ধুরা, এখানে আসলে মসজিদে প্রবেশের পূর্বেই রাস্তার অপর পাশে সারি সারি গাছের মাঝে একটি মাজার শরীফ আপনারা দেখতে পারবেন, যা মূলত পীর হযরত খাজা শাহ কালামজি রহমতুল্লাহ আলাইহি ও হযরত খাজা শাহ এলেমজি রহমতুল্লাহ আলাইহির। গাছপালা বেষ্টিত ঘন প্রাকৃতিক পরিবেশের মাঝে মসজিদের খুব কাছেই থাকা অন্য ধাঁচের এই মাজার শরীফ আপনাদের অন্য জগতের অনুভূতি এনে দেবে। আর মাজারটির সামনে থাকা অদ্ভুত আকৃতির চালতা গাছ আপনাদের নজর কাড়বে অবশ্যই। অন্যদিকে এই মসজিদটির আরেক প্রান্তে আরো একটি মাজার রয়েছে। আসলে এই মাজারটি কার তা না জানা থাকলেও আল্লাহ ভক্ত এই মানুষটিকে সবাই সিফাত পাগলা বলেই জানে। তবে পূর্ব পাশে হযরত শাহ সুলতান বখতির 4 জন শিষ্যের মাজার, যারা সুদূর ঘোড়াশাল থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে এই স্থানে আসেন। তবে কবর দুটি সাধারণ কবরের থেকে অনেকটাই লম্বা। অর্থাৎ শুধু সৌন্দর্য নয়, অপরূপ প্রাকৃতিক পরিবেশে মসজিদ, মসজিদের ঈদগাহ মাঠ, মাজারগুলো, পাশে বাগান এবং জলাশয় সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং পবিত্রতায়ও ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এই ধর্মীয় স্থাপনাটি যেন সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসার স্থানে পরিণত হয়েছে। অন্যদিকে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে স্থানটির পবিত্রতা বজায় রেখে প্রতিদিনই অসংখ্য মানুষ এই স্থানে বেড়ানো এবং পরিদর্শনের জন্য আসছেন। আমরাও কিন্তু কোনো এক অসাধারণ বিকালে এই মসজিদটিতে আসরের সালাত আদায় করেছিলাম। অর্থাৎ মসজিদটিতে নিয়মিত আজান ও সালাত সহ বিভিন্ন রকম ধর্মীয় দিবসের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজিত হয়। তাছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ মানত ও অন্যান্য কারণেও এই মসজিদটিতে আসেন। 5টি গম্বুজ বিশিষ্ট আয়তাকার মসজিদটির মূল অংশের মাঝের গম্বুজটির আকৃতি তুলনামূলক বড় এবং ছাদের চারদিকে ছোট বড় মিলিয়ে মোট 14টি মিনারের সাদৃশ কারুকাজ সহ কাঠামো করা রয়েছে। স্থাপনাটির মূল কাঠামোকে 2টি অংশে ভাগ করা যায়, যার একটি অংশ মসজিদ কক্ষ এবং অন্যটি বারান্দা, যার মূল কক্ষের উপরেই
গম্বুজগুলো রয়েছে। মসজিদের কক্ষের দৈর্ঘ্য ৪৯.৫০ ফুট এবং প্রস্থ ২২.৫০ ফুট। তাছাড়াও মসজিদ প্রাঙ্গণের সামনেই ঢালাই করা ফাঁকা অংশ রয়েছে, আর এই ফাঁকা জায়গার বাম পাশেই রয়েছে নবনির্মিত কিছু কক্ষ, যা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে, যা কর্তৃপক্ষের বিভিন্ন কাজ এবং মসজিদ পরিচালনার কাজে ব্যবহৃত হয়। তাছাড়াও মসজিদটির মূল অংশের বাম পাশে আরো একটি বাগান রয়েছে, আর এই বাগানের পাশেই রয়েছে অজু করার স্থান। অন্যদিকে মসজিদটির উত্তর পাশে ৪০ ফুট লম্বা একটি মিনার রয়েছে। এই মিনারের নিচে একটি কক্ষ রয়েছে, যেখান থেকে নিয়মিত আজান দেওয়া হয়। সর্বোপরি চারপাশের পরিবেশ অনুভব ও ঘুরে দেখার পর মূল ফটকের বাইরে জুতা খুলে যখন আপনারা মসজিদের ভেতরে মূল কক্ষে প্রবেশ করবেন, তখন শীতল নীরব নিস্তব্ধ শিহরণে অন্য এক ঘ্রাণ সহ ভেতরের রং বেরঙের অলঙ্কৃত কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। তখন আপনার মনে হতে পারে আপনি পার্থিব জগতের বাইরে এক অন্য জগতে প্রবেশ করেছেন। ভেতরের কক্ষে সাদা কালো টাইলস দ্বারা বাঁধানো মেঝে সহ পশ্চিম দেয়ালে ৩টি মেহরাব রয়েছে, যার মাঝেরটি তুলনামূলক বড় আকৃতির এবং কাঁচ ও চীনামাটি দিয়ে তুলনামূলক বেশি অলঙ্কৃত। আর এই মেহরাবগুলোর উভয় পাশে কিন্তু আয়তাকৃতির লম্বা দুটি ওয়াল ক্যাবিনেট রয়েছে। মসজিদের ভেতরের কক্ষে 4টি জানালা ও প্রবেশ এবং বাহির হওয়ার জন্য 3টি দরজা রয়েছে। অন্যদিকে ভেতরের অংশে মোট 5টি কাতারে নামাজ আদায় করা যায়। সাথে কক্ষের ভেতরে কারুকাজ সহ 2টি পিলার দৃশ্যমান রয়েছে, যা মূল কক্ষের উপরে গম্বুজ সহ সম্পূর্ণ স্থাপনাটিকে টিকিয়ে রেখেছে। বন্ধুরা, বাইরে থেকে যেমন বিশাল, তেমনি মসজিদের ভেতর থেকেও কারুকাজ সহ গম্বুজগুলোর গভীরতা বোঝা যায়। এই গম্বুজগুলোর ভেতরের অংশ সহ মসজিদের বিভিন্ন অংশে আরবি হরফে বিভিন্ন আয়াত লেখা রয়েছে এবং বড় গম্বুজটির মাঝের অংশে একটি ঝাড়বাতি রয়েছে। আর বলাই বাহুল্য যে ভেতরের মতোই মসজিদের বাহিরেও বারান্দার চোখ ধাঁধানো উজ্জ্বল কারুকাজ যে কাউকে আকর্ষিত করতে বাধ্য। আর এই বারান্দায়ও 3টি কাতারে নামাজ আদায়ের সুযোগ রয়েছে। রয়েছে একটি অসাধারণ সুন্দর রঙিন দান বাক্স, অর্থাৎ মসজিদটির দেয়াল, সীমানা প্রাচীর, গম্বুজ, দরজা, জানলা, গ্রিল, মেঝে, মিনার, মেহরাব সহ কোনো অংশেই আপনারা কারুকাজ ও নান্দনিকতার কোনো কমতি দেখবেন না। এভাবেই আমরাও অবাক চোখে ঐতিহ্যবাহী নকশার নান্দনিক রঙিন কারুকাজ সহ প্রতি পরতে পরতে লুকোনো সৌন্দর্য দেখে মুগ্ধতার সাথে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় এখানেই কাটিয়েছিলাম। বন্ধুরা, দিনের বিভিন্ন সময়ে রূপ বৈচিত্র্যের আলোর ঝলকানিতে নূর বিকিরণে ঐতিহ্যবাহী এই ধর্মীয় উপাসনালয়টির পাশে সূর্যাস্ত যে কতটা মুগ্ধকর হতে পারে তা সত্যি ভিডিওতে দেখানো কখনোই সম্ভব নয়। তাই সম্পূর্ণ সৌন্দর্য উপভোগের জন্য সময় সুযোগ মিলে গেলে অবশ্যই ঘুরে দেখবেন অসাধারণ সুন্দর এই ধর্মীয় স্থাপনাটি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবার কাছে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠু সুন্দরভাবে স্থানটি পরিদর্শন এবং সালাত আদায়ের অনুরোধ ব্যক্ত করে আজ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির মাঝে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।